দুপুর 2:30 পর্যন্ত চট্টগ্রামের এই অংশে জোয়ার ছিল, এখন জোয়ার কাটতে শুরু করেছে ভাটা, অত ভাটা আসছে। তারপরে আমরা দেখছি বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে এই উপকূলীয় এলাকায়। তবে যেসব এলাকায় বেড়িবাঁধের সমস্যাতে সেসব এলাকা কিন্তু প্লাবিত হওয়ার একটা শঙ্কা সৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন। চট্টগ্রামে প্রায় 885টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরেশ্বরে, আনোয়ারা, বাঁশখালী এই যে উপকূলীয় এলাকা রয়েছে এবং কর্ণফুলী, সেই উপকূলীয় এলাকার মধ্যে যতটুকু প্রয়োজন হয় সেইটা পর্যন্ত যাতে সাধারণ মানুষ যাতে কোনো রকম আশ্রয়কেন্দ্রে যেতে পারে, আশ্রয়কেন্দ্রে যেতে পারে সেই রকম তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু জোয়ার শেষ করে ভাটার দিকে সেই সময়ে কিন্তু বড় বড় ঢেউ আসতে পারছে উপকূলের মধ্যে। যেসব এলাকায় উপকূল একটু ক্ষতিগ্রস্ত সেই জায়গায় কিন্তু প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। যেহেতু আরেকটি বিষয়, ঘূর্ণিঝড়তে কিছুক্ষণ পর অতিক্রম করে যাবে, যদি ভাটা পরে আসছে, ভাটা পড়ার সময় যদি ঘূর্ণিঝড় অতিক্রম করে যায় তাহলে হয়তো বা উপকূলে তেমন কোনো ক্ষতি হওয়ার সংখ্যা থাকবে না। তারপরেও কিন্তু যারা উপকূলবর্তী মানুষ রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার মাইকিং করা হচ্ছে এবং পাহাড়ের লোকজনকে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন পক্ষ থেকে একাধিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যাতে কোনো উপকূলীয় এলাকায় সাধারণ মানুষ না থাকে। যেহেতু কিছুক্ষণের মধ্যে জোয়ারের সময় এই ঘূর্ণিঝড় যদি অতিক্রম করে যায় তাহলে কিন্তু উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হবে, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা আছে এবং জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে। আর সে কারণে কিন্তু বলা হয়েছে যাতে উপকূলের মানুষজন যেসব আশ্রয় কেন্দ্র করে